আমি মনে করি জাতীয় রাজনীতি আমাকে পাওয়ার মতো যোগ্যতা রাখে না। বাংলাদেশ যদি প্রস্তুত থাকে আমাকে প্রেসিডেন্ট করার, সেই সক্ষমতা আমার যদি থাকে, আমাকে সেই সুযোগটা করে দিতে পারলে আমি অবশ্যই হয়তো বা ভেবে দেখব। আমার নিজের ক্ষেত্রে যদি আমি বলি, আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলাম। ইভেন আমি এমন কথা শুনেছি যে আমি শিবিরকে ভোট দিব না, কিন্তু তোমার জন্য আমার একটা ভোট থাকবে, যে সাহসটা তুমি দেখিয়েছো। ইভেন অনেক অনেক আপনার বিভিন্ন চিন্তাধারার বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, তারাও একই কথা বলেছে। আমি তাদেরকে একটা কথা বলেছি যে আমার প্যানেল সবাইকে ভোট দেওয়ার কথা আমি বলছি না, যারা যোগ্য তাদেরকে ভোট দেন। অন্তত আপনি ভিপি হিসেবে সাদিক ভাইকে আপনি আপনার মাথায় রাখতে পারেন যে আমরা এইভাবে কাজ করতে চাই, আমার মনে হয় তিনি যোগ্য। এই কথাটা আমি বলে এসেছি। এবং আমরা যখন আপনার ফিমেল যে হলগুলো আছে সেখানে আমরা যাচ্ছি, সেখানে আপনার উপচে পড়া একটা ভিড়। তো সেই জায়গা থেকে আমার একটা আশা ছিল, আসলে ছিল। আমার ধারণা ছিল আপনার 4000 5000 ভোটের মধ্যে থাকবে আমার, কিন্তু আপনার একদম গিয়ে আপনার 9500-এ গিয়ে ঠেকবে, এটা একজন সদস্য হিসেবে এটা খুব টাফ ছিল। ইভেন এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার ব্যালট কিন্তু ছিল আপনার 197, আপনার একদম শেষের দিকে একটু উপরে, যার কারণে মানুষ খুঁজে খুঁজে ভোট দিবে কিনা, মানুষ ভোট দিতে চাইলেও আসলে এতটা কষ্ট করে এতগুলো পাতা উল্টে দিবে কিনা, সেই সংশয় আমার কাছে ছিল। কিন্তু মানুষ আপনার মানে জেনে বুঝে সব জায়গায় আপনার চিন্তায় করে আমার কথা মাথায় রেখে তারা ভোট দিয়েছে। এটা আমার কাছে বিরাট একটা কি বলবো, প্রবলেম তো শুধুমাত্র পার্মানেন্ট কিছু না, এটা আপনার অ্যারেস্ট হতে থাকে। এবং অন্তত একটা কথা দিয়ে রাখি যে ক্লাসের মধ্যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হওয়ার পর যে সিআর যে আপনার টিয়ার হয়ে যায়, টিচার রিপ্রেজেন্টেটিভ, যে আপনার চাটুকারিতা জিনিসটা যে আমরা দেখি, আমরা অন্তত আমাদের যে আপনার ডাকসু বডি আছে, আমরা সেরকম প্রশাসনের সাথে মিশে যেতে চাই না। আমরা শিক্ষার্থীদের সাথে এই কুলে থেকে আমরা শিক্ষার্থীদের হয়ে আমরা প্রশাসনের সাথে দর কষাকষি করতে চাই। এই কথার মাধ্যমে আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা কী করতে চাই না চাই। জাতীয় রাজনীতিতে আমি যাব কিনা এটা নিয়ে অনেকের কথা এসেছে, এবং অনেকে কিন্তু আশা করেছে আমাকে জাতীয় রাজনীতিতে। আমি মনে করি জাতীয় রাজনীতি আমাকে পাওয়ার মতো যোগ্যতা রাখে না। কেন রাখে না, এই কথার মাধ্যমে অনেকে আবার খুব আমাকে ব্যাশিং করবে আমি জানি। এই যে দেখেন, আমাদের চাকমা কমিউনিটি বা আমাদের যে কমিউনিটি থেকে যারা উঠে আসে জাতীয় রাজনীতিতে বা মেন স্ট্রিমে, তাদেরকে আপনি কোনোভাবে দেখেছেন যে আজ পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট হতে? দেখেননি। বা আপনার সংসদে আপনার স্পিকার হতে দেখেছেন? দেখেননি। ইভেন আপনার মন্ত্রিত্বের ক্ষেত্রেও শুধুমাত্র তাদেরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সীমাবদ্ধ রাখা হয়। কেন, আমি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারি না? আমি কি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারি না? সেই সক্ষমতা কি আমার নাই? আপনার এখন বাংলাদেশ যদি প্রস্তুত থাকে আমাকে প্রেসিডেন্ট করার, বাংলাদেশ যদি প্রস্তুত থাকে আমাকে মহান সংসদে আমাকে স্পিকার হিসেবে পাওয়ার, বাংলাদেশ যদি প্রস্তুত থাকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারবে এমন, বা পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমি ভেবে দেখব। অর্থাৎ আমাকে সেই সুযোগটা দিতে হবে, সেই সক্ষমতা আমার যদি থাকে, আমাকে সেই সুযোগটা করে দিতে পারলে আমি অবশ্যই হয়তো বা ভেবে দেখব।